Hey guys, you are watching Art Vivek Roy. গাইজ আজকে আমি আপনাদের কালার হুইলের বেসিক থিওরি বলবো, যে কালার হুইল ইউজ করে আপনি যে কোনো ক্ষেত্রে ওয়াটার কালার পেন্টিং, অ্যাক্রিলিক পেন্টিং, পোস্টার কালার যে কোনো ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। দেখুন, আমি আমার খাতাতে 3টে প্রাইমারি কালার। এবার কালার হুইলটা ভালো করে লক্ষ্য করুন। দেখুন, রেড আর ব্লু কালারটা রয়েছে, তাহলে তার মাঝখানে যে কোনো কালার তৈরি করতে গেলে নিশ্চয়ই রেড আর ব্লুটাকেই আমি মিক্স করব। তাই জন্য আমি রেড আর ব্লু যখন মিক্স করছি তখন দেখুন হালকা একটা পার্পেল কালার তৈরি হলো, যেটা আমি আমার ব্রাশ দিয়ে আপনাদের ইন্ডিকেট করে দেখাচ্ছি। দেখুন, আমি কিন্তু রেড এবং ব্লু কালারে মিক্স করছি, সেক্ষেত্রে কি তৈরি হলো? পার্পেল কালার। এবার এক্ষেত্রে আপনার যদি ব্লুর পরিমাণটা বেশি থাকে তাহলে এই পার্পেলটা ব্লুইশ পার্পেল হবে, এবং যদি আপনার রেডের পোর্শনটা বেশি থাকে তাহলে এই পার্পেল কালারটা কী হবে? রেডিশ পার্পেল হবে। তাহলে বুঝতে পারলেন যে প্রাইমারি কালার রেড আর ব্লুর কালার যদি আপনি মিক্স করেন তাহলে তার মিডিল কালার যেটা পার্পেল এবং হালকা রেডিশের দিকে, যেটা আমি অনেকটা আপনাদের বাংলায় পেঁয়াজি কালারও বলতে পারেন, তো সেই কালারটা কিন্তু তৈরি হলো। তাহলে আমার প্রাইমারি কালার রেড আর ব্লু দিয়ে আমি মাঝের এই দুটি কালার কিন্তু তৈরি করতে পারবো। তাহলে বোঝা গেল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন। এবার দেখুন, আমি প্যালেট থেকে লেমন ইয়েলো কালারটি নিচ্ছি। লেমন ইয়েলোটা বলতে পারি একটি প্রাইমারি কালার। তো এবার আমি ইয়েলো কালারটা নিলাম। এবার দেখুন, ইয়েলো আর রেড তার মাঝখানের কালারটা কীভাবে তৈরি হবে? ইয়েলো আর রেড যখন মিক্স করব তখন দেখুন ইয়েলো আর রেড মিক্স করে অনেকটা অরেঞ্জ কালার তৈরি হচ্ছে। যখন আমি রেডটা একটু বেশি বাড়িয়ে দেব তখন কিন্তু অরেঞ্জের ব্যাপারটা একটু রেডটা বেশি এফেক্ট করবে, আর যখন ইয়েলোটা একটু বেশি বাড়িয়ে দেবো তখন কিন্তু ইয়েলো পোর্শনটা বেশি থাকবে। এটা দেখুন অনেকটা গ্যাম্বোজ যে কালারটা থাকে সেই কালারের মতন কিন্তু লেমন ইয়েলো। আর আমি যেটা ইউজ করছি রেড কালার, সেটা হচ্ছে আপনাদের আমি যদি খুব সম্ভবত ভুল না করে থাকি, এটা হচ্ছে ক্রিমসন লেক এবং আমি লেমন ইয়েলো ইউজ করে গ্যাম্বোজ কালারটা কিন্তু তৈরি করতে পারলাম, যেটা হলুদ কালারটা একটু পাকা হলুদ মতন রঙ। এবং এরপরে দেখুন আমি আরও একটু অরেঞ্জ কালার তৈরি করলাম, সেখানে রেডের পোর্শনটা বেশি করে। তাহলে এবার এখানেও দেখুন যে ইয়েলো কালার আর রেড কালার মিক্স করে আমি কিন্তু মাঝখানে দুটি কালার তৈরি করতে পারলাম। তারপরে দেখুন আমি ওই যে ইয়েলো কালারটা ছিল সেটার সাথে হালকা গ্রিন কালার ইউজ করে আমি কিন্তু আরেকটু অন্য টাইপের গ্রিন, যেটা অনেকটা কচিকলা পাতা না, একটু ভেরিডিয়ান টাইপের ওই গ্রিনটা কিন্তু বানিয়ে ফেললাম। এবং তাহলে তার মিডিল কালারটা কোনটা ছিল? লাইট ইয়েলো এবং লেমন ইয়েলো। তার মাঝখানের কালার দুটি মিক্স করে আমি কিন্তু একটু সবুজের ডিপ সবুজ কালারটা কিন্তু তৈরি করলাম। এবার দেখুন কালার হুইলের মাঝখানে ব্লু কালার এবং সবুজ কালারটা রয়েছে, তাহলে ব্লু আর সবুজের মিক্স করে মাঝখানে যে ফাঁকা জায়গাটি রয়েছে সেই কালারটি তৈরি করা যাবে। তাহলে এক্ষেত্রে আমি কি ইউজ করছি? ব্লু কালার নিচ্ছি, আর তার সাথে আগে যে সবুজ কালারটা ছিল সেই কালারের সাথে মিক্স করে আমি একসাথে কিন্তু তৈরি করে দিচ্ছি। এখানে ব্লু কালার বেশি থাকার জন্য দেখুন ব্লুটা একটু বেশি কালার তৈরি হলো। তাহলে এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা প্রাইমারি কালারের যেটা থাকছে সেইখান থেকে দুটি কালার মিক্স করে একটি নতুন কালার তৈরি করতে পারছি। এবার দেখুন এছাড়াও আমি কিছু নতুন কালার তৈরি করব। দেখুন আমি অরেঞ্জের সাথে হালকা কিন্তু যদি আপনার ব্লু কালার মিক্স করি তাহলে কিন্তু পার্পেল কালার তৈরি হচ্ছে। দেখুন এই পার্পেল কালারটি কিন্তু আপনাদের সাদা পেজের উপরে যেটা আমি মার্ক করে দিলাম ওটাই কিন্তু পার্পেল কালার, এবং আমি লিখেও দিচ্ছি পার্পেল কালার। তো এখানে কি করেছি আমি, যে অরেঞ্জ কালার বা একটু রেডিশ কালার তৈরি করা ছিল ওর সাথে একটুখানি ব্লু কালার মিক্স করে, এটা আপনি যদি আপনাকে কালারের কথা বলা হয় তাহলে আমি সবটাই ইউজ করছি ক্যামেল ব্র্যান্ডের কালার, এবং এই ব্লু কালারটি হচ্ছে আপনার ফ্রেঞ্চ আল্ট্রামেরিন ব্লু।
ওকে। আর দেখুন আমি একটা ডট ডট দিয়ে টেনে দিয়েছি। এর পাশের প্রত্যেকটি হচ্ছে ওয়ার্ম কালার। আর এই যে ব্লুর এই পাশে মানে আপনার রাইট সাইডে প্রত্যেকটি কিন্তু ওয়ার্ম কালার, আপনার লেফট সাইডে কুল কালার আমি লিখে দিয়েছি। কুল কালার মানে যেইখানে আপনি দেখবেন ব্লুর পোর্শনটা বেশি থাকবে। এটা আপনি লক্ষ্যও করতে পারবেন আপনার যখন ফোনের ব্রাইটনেস বা কিছু আপনি চেঞ্জ করছেন, তখনও দেখবেন ওয়ার্ম আর কুলের ব্যাপারটা আছে। কুল মানে যেখানে ব্লুর পোর্শনটা বেশি থাকবে, আর ওয়ার্ম মানে যেখানে রেডের পোর্শনটা বেশি থাকবে। এই জন্য কখনও কোনো ছবি আঁকতে গেলে আপনার যদি মেন বডি ওয়ার্ম কালার হয়, তাহলে আপনি সবসময় চেষ্টা করবেন আপনার ব্যাকগ্রাউন্ডটাকে কুল কালার ক্ষেত্রে, এবং যখন আপনার মেন বডি কুল কালার হবে আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ওয়ার্ম কালার ইউজ করার ক্ষেত্রে। কারণ ওয়ার্মের পাশেই কিন্তু হাইলাইটেড হয় কুল, এবং কুলের পাশে ওয়ার্ম কালার। তাহলে ব্যাপারটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন যে ওয়ার্ম কালার কোনগুলি এবং কুল কালার কোনগুলি আমি কিন্তু মেনশন করে দিয়েছি। তাহলে পুরো কালার হুইলটা ভালোভাবে বোঝানো গেল। আপনাদের যদি এই ভিডিওটি কোনো হেল্প লাগে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, যাতে করে আরও এরকমের ভালো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর গাইজ একটা কথা মাথায় রাখবেন, কখনও কোনো পেন্টিংয়ের ক্ষেত্রে ব্ল্যাক ইউজ করবেন না, বিশেষ করে ওয়াটার কালার তো একদমই না। দেখুন আমি একটি ব্ল্যাক কালার তৈরি করে আপনাদের দেখাচ্ছি। সেক্ষেত্রে আপনি বার্ন শাইনা ইউজ করতে পারেন। বার্ন শাইনার সাথে ফ্রেঞ্চ আল্ট্রামেরিন হালকা মেশান, আর তার সাথে যদি হালকা একটু রেড দেন, তাহলে কিন্তু ব্ল্যাকটা তৈরি হয়ে যাবে। সবচেয়ে ভালো হয় বার্ন শাইনার সাথে ফ্রেঞ্চ আল্ট্রামেরিন মানে ব্লু কালার ইউজ করলে কিন্তু অনেকটা ব্ল্যাক হয়। আর তার সাথে যদি হালকা একটু আপনি রেড কালার ইউজ করতে পারেন মানে ক্রিমসন লেক, তাহলে কিন্তু ব্ল্যাকের কাছাকাছি হয়। এক্ষেত্রে আপনি ব্ল্যাক কালার তৈরি করে ব্যবহার করতে পারেন। ব্ল্যাক কালার কখনও ওয়াটার কালারে ডিরেক্টলি ইউজ করবেন না, যদি সেটা অ্যাক্রিলিক কিংবা অয়েল পেন্ট না হয়। অ্যাক্রিলিক বা অয়েল পেন্টের ক্ষেত্রে আপনি ব্ল্যাক ইউজ করতে পারেন, বাট ওয়াটার কালারের ক্ষেত্রে কখনোই ব্ল্যাক কালার ইউজ করবেন না।